ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে। কেবল শুরু হতে না হতেই দিশেহারা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এতটাই ভয় পেয়েছেন যে 4 শীর্ষ সেনা কর্তাকে বলেছেন, যা করতে হয় করুন। পেহেলগাঁও হামলার জবাব কিভাবে দেয়া হবে, কোন সময় কোন লক্ষ্যে আঘাত আনা হবে তা স্থির করবে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসে সেনাবাহিনীকে এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই বলছে সূত্র। পিটিআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ওপর তার আস্থা রয়েছে বলেও বৈঠকে জানিয়েছেন মোদী সরকার। মঙ্গলবার বিকেলে 7 লোক কল্যাণ মর্গের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, 3 বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে নিজের কড়া মনোভাব স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাসভবনে যখন এই বৈঠক চলছিল, সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর বৈঠকের পরে তার বাসভবনে যান শাহ। সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ছিলেন বলে জানা যায়। পেহেলগাঁও হামলার সময় কেন ওই ধর্মীয় শব্দ বন্ধ শোনা গিয়েছিল জিপলাইন অপারেটরের মুখে, তদন্তে নেমে আন্দাজ পেল এনআইএ। সূত্র বলছে, মঙ্গলবার বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর শক্তিতে আস্থা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পেহেলগাঁও হামলার জবাব দিতে কোন লক্ষ্যে, কিভাবে, কখন আঘাত করা হবে সেই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী। এর আগে মন কি বাত অনুষ্ঠানেও কড়া বার্তা দিয়েছিলেন মোদী। প্রশ্ন উঠছে, তবে কি আবার সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেনাবাহিনী? 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান। তারপরে পাকিস্তানের বালাকোটে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। পাক সেনার মদদে ওই শিবিরগুলি চালাচ্ছিল জইশ-এ-মোহাম্মদ। পেহেলগাঁও হামলার পরে সেই সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি হবে কিনা প্রশ্ন উঠেছিল। এবার প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে সেই জল্পনাই আরও জোরালো হলো। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 26 জনের। প্রথমে এই ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তায়েবার ছায়া সংগঠন টিআরএফ। যদিও পরে দায় অস্বীকার করে তারা। ভারত আঙুল তুলেছে পাকিস্তানের দিকে। ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের স্বল্পমেয়াদী ভিসা এবং মেডিকেল ভিসা বাতিল করা হয়েছে। দীর্ঘমেয়াদী ভিসা বাতিল করা হয়নি। সিন্ধু চুক্তিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পেহেলগাঁও কাণ্ডের তদন্ত শুরু করেছে এনআইএ। জম্মু ও কাশ্মীরে কড়া প্রহরা মোতায়েন হয়েছে। এই আবহে সোমবারই প্রধানমন্ত্রীকে সেখানকার পরিস্থিতি নিয়ে অবহিত করেন রাজনাথ। মঙ্গলবার নিজের বাড়িতে ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আর তারপরেই জোরালো হচ্ছে প্রত্যাঘাতের জল্পনা।